ধরো তুমি মেলায় যাচ্ছ, ঠিক আছে, সাথে তোমার ভাই আছে। এবার মা তোমাদের 100 টাকা দিল। 100 টাকা দিয়ে মা বললো কি, এই বোনকে কিন্তু, এই ভাইকে কিন্তু দিবি 3 ভাগ, আর তুই 2 ভাগ টাকা নিস, ঠিক আছে, বা তুই তুই 2 ভাগ টাকা খরচ করিস, ও বেশি বায়না করেছে, ওকে 3 ভাগ টাকা দিস। সাথে সাথে তোমার মাথায় চলে আসবে, আচ্ছা, ভাইকে 3 ভাগ দিতে হবে মানে আমাকে ভাইকে দিতে হবে 60 টাকা, আর তুমি 2 ভাগ নেবে মানে তুমি 40 টাকা। এ হিসাব কিন্তু তুমি একদম ইজিলি করে দেবে। তুমি যদি অঙ্ক নাও বোঝো তাও তুমি কিন্তু এই অঙ্ক করে দেবে, এটা বলে দিতে পারবে। কিন্তু এইটাই যখন আমাদের বইয়ের ভাষায়, বইয়ে অঙ্কের মধ্যে যেরকম থাকে সেই রকম আসলেই তোমরা ঘাবড়ে যাও। কিরকম? বলে 100 টাকা আছে, মা যদি একটু ঘুরিয়ে কথাটা বলে, তুই 2-এর 5 ভাগ নিবি, আর ভাইকে দিবি 3-এর 5 ভাগ। এই 2-এর 5 আর 3-এর 5 যখন বলে দিয়েছে, মানে ভগ্নাংশ যখন বললো, তখনই তুমি ঘাবড়ে গেলে, বা অনেকেই ঘাবড়ে যায়, অনেক বাচ্চারা এরকম ঘাবড়ে যায়। এইটা তোকে বুঝতে হবে। দেখো, 3 ভাগ আর 2 ভাগ 5 ভাগই হচ্ছে, কিন্তু তোমার ভাইকে দিতে বলছে 3 ভাগ, আর তোমাকে নিতে বলছে 2 ভাগ, কত ভাগ হলো? 5 ভাগ। তা তুমি কতটা পেলে? 2-এর 5, 5 ভাগের 2 ভাগ পেলে। ভাই কতটা পেলো? 5-এর 3, মানে 3-এর 5 যেটাকে আমরা বলি। তো এই কথাটা যখন বলছো 3-এর 5 বা 2-এর 5, তখন তোমাকে একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। 3-এর 5 কথার মানে হলো, কোনো একটা জিনিসের টাকা হোক বা অন্য কিছু, সেটাকে 5 ভাগ করে তার 3 ভাগ নেব। 100কে 5 ভাগ করলে কথা হচ্ছে 20 করে, 3×20 = 60। ভাই ভাই 60 টাকা পেলো। 100কে আমি 5 ভাগ করলাম, কত হলো? 20 টাকা। আমি নিলাম 2 ভাগ, আমার কত টাকা হলো? কত? 40। এইটা যদি তুমি বুঝে যাও, তাহলে কিন্তু অনেক অঙ্ক, অংশীদারি কারবারের হোক, বা অংশের অঙ্ক যেগুলো আছে, মানে ভগ্নাংশের অঙ্ক যেগুলো আছে, সেগুলো খুব ইজিলি বুঝে যাবে।